ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটি বিষয়কে সামনে রেখে কথা বলছি, সেটা হলো এই, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, মেহেরপুর জেলার খেটে খাওয়া মানুষ, কামার কুমার জেলে তাঁতি কৃষক ক্ষেত্রজোর, আমার মা বোনেরা সেই ধরনের বিএনপির নেতৃত্ব চাই, যারা আগামী দিন জনগণের পাশে থেকে তাদের হক আদায়ে নিরলস সংগ্রাম করবে। আমরা বলেছি যে একটি কমিটি গঠিত হয়েছে, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সুপারিশ করেছি, অনুরোধ জানিয়েছি এই কমিটি পূর্ণ বিবেচনা করা হোক। মেহেরপুরের মানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি কমিটি হবে, যে কমিটি সংগ্রাম আন্দোলনে 17 বছর ছিল, জনগণের কাঙ্ক্ষিত সেই কমিটি এই জেলায় নেতৃত্ব দেবে, যাতে মানুষের আগামী দিনের স্বপ্ন পূরণ হয়। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা বলেছি, আমাদের নেতারা বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু দীর্ঘ সময় আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এমন এমন ষড়যন্ত্র হচ্ছে, ভারতীয় সেবাদাস এবং আওয়ামী লীগের কেন সেই অপশক্তি যারা এখনো আছেন প্রশাসনের মধ্যে, তারা সব সময় এই সরকারকে ব্যর্থ করে দিতে চান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না। আমি স্পষ্টতই লক্ষ্য করছি, আমরা বলেছি যতদিন অনির্বাচিত একটি সরকার এদেশে থাকবে, অপশক্তি তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তাই অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনের মধ্য দিয়ে এদেশে রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। জনগণ তার পছন্দের সরকার নির্মাণ করবে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, নতুন বাংলাদেশ নির্মাণের স্বার্থেই আগামী দিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করবে, এবং সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা 31 দফা ঘোষণা করেছিলাম। এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে, এদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার যে চেতনা, সেই চেতনায় বিশ্বাসকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা ঘোষণা করেছি, বিএনপি 31 দফা ঘোষণা করেছে। আজকে এই আলোচনায় আমার শারীরিক অবস্থা খুব ভালো না, আমার কণ্ঠের অবস্থাও ভালো না, তবে একটি কথা শুধু বলতে চাই, আমরা লক্ষ্য করছি আহ্বায়ক কমিটির নামে কিছু কিছু জায়গায় কমিটি গঠনের অপচেষ্টা চলছে। আমরা বলি আপনারা প্রকাশ্যে সদস্য নবায়ন করুন, সরকার দল যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে ঘোষণা দিয়ে সদস্য নবায়ন করুন, এবং সেই সদস্যের ভিত্তিতে ভোটের মাধ্যমে এবং প্রয়োজন হলে হাত তুলে নেতা নির্বাচন করুন। কিন্তু আমরা লক্ষ্য করছি ব্যক্তিগত পছন্দের লোকের হাতে সদস্য বই ধরাই দিচ্ছেন এবং নিজের গ্রুপের লোককে সদস্য করে গোপনে কমিটি করছেন। এই প্রক্রিয়া আমরা মানতে পারি না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুন। আমি এখনো অনুরোধ করছি, এখন আমরা বলতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুন। গোপন ব্যালটের ভোটে সাধারণ মানুষ, বিএনপি নির্যাতিত নিপীড়িত মুসলিম মানুষ যাকে নেতা নির্বাচন করবে আমরা তাকেই মেনে নেব। ভাইরা আমার, আজকে বেশি কথা বলতে চাই না। ওয়ার্ডে ওয়ার্ডে, গাঙ্গের প্রতিটা ওয়ার্ডে আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে
প্রতিটা ওয়ার্ডে কর্মী সভা হওয়া প্রয়োজন। প্রতিটা ইউনিয়নে আমরা জনসভা করব। আমরা মানুষকে সচেতন করতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, পকেট কমিটি করে আসলে বিএনপিকে জনগণের কাছে নেওয়া যাবে না। তাই তিনি বলেছেন প্রকাশ্যে জনগণের সমর্থনের ভিত্তিতে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে তুলতে হবে, যার মধ্যে জনগণের পছন্দের স্থান থাকে। ভাইরা আমার, যে অপকৌশল করে অগঠনতান্ত্রিক কায়দায় আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালিত করছেন, আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে আপনারা যে ধারায় বর্তমান দল এবং আমাদের চেয়ারম্যান যে প্রত্যাশা স্বপ্ন নিয়ে আপনাদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল, সেই প্রত্যাশা ন্যূনতম ভাবে গত 2.5 মাসে আপনারা প্রমাণ করতে পারেন নাই। তাই আজকের এই বাঁশবেড়িয়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আবারও দাবি জানাচ্ছি, এই আহ্বায়ক কমিটি জনগণের প্রত্যাশার ভিত্তিতে পুনর্গঠিত করা হোক, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়। এবং আগামী দিন বিএনপির নেতৃত্বে আমরা গাংনী সহ মেহেরপুর মুজিবনগর লাগাতার সংগ্রাম আন্দোলনের ঘোষণা দিচ্ছি। ইনশাল্লাহ সেই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে যারা এই অপশক্তি হিসাবে, যারা ষড়যন্ত্রকারী হিসাবে, যারা পকেট কমিটির নামে নিজের দলকে ভারী করতে চায়, সমস্ত অব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে প্রকৃত বিএনপির নেতৃত্ব আমরা গড়ে তুলতে চাই এবং সেই লড়াইয়ে ইনশাল্লাহ আপনারা মাথা থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আল্লাহ হাফেজ।